হ্যালো দর্শকবিন্দু, এই মাহে রমজান মাসের দ্বিতীয় জুমার সকলকে জুমা মোবারক এবং হ্যাপি হোলি। বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি হোলি এবং জুমার নামাজ নিয়ে বিশালভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে প্রেজেন্ট করা হচ্ছে বা পোস্ট করা হচ্ছে। এই পোস্ট করে কি হচ্ছে, আমাদের ভাইচারা বন্ধুত্ব, আমাদের সোসাইটিকে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। তবে হ্যাঁ, আমি শুধুমাত্র আজকের যে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে হোলি। আমি হোলি নিয়ে কিছু কথা বলতে চাই। হোলি হচ্ছে আমাদের এখানকার একটা বড় উৎসব, যেটাতে আমরা সকলেই কিন্তু প্রেজেন্ট থাকি এবং সকলেই কিন্তু সেটা আমরা সোসাইটির সঙ্গে মিলেমিশে পালন করি। এই দোলযাত্রায় আমরা বিভিন্ন ধরনের আবির বা আমরা বিভিন্ন ধরনের রং ইউজ করে থাকি। যে রঙগুলো ম্যানুফ্যাকচারিং হয় বিভিন্ন রকমের হার্মফুল লিকুইড বা হার্মফুল কেমিক্যালস দিয়ে। অনেক পাউডার আর্টিফিশিয়াল রং পাওয়া যায়, অনেক লিকুইড আর্টিফিশিয়াল রং কিন্তু পাওয়া যায়। তবে আমরা চেষ্টা করব সবসময় ন্যাচারাল রং বা ন্যাচারাল আবির দিয়ে সেটা উৎসবটাকে পালন করার। তবে হ্যাঁ, এখন মার্কেটে ন্যাচারাল রঙের খুব সমস্যা, সো এখন কিন্তু কেমিক্যালসযুক্ত রং নিয়ে আমরা এই উৎসবটা পালন করে থাকি। এই উৎসব পালন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ধ্যান রাখবো আমাদের এই উৎসবের মাধ্যমে এই আবিরের দ্বারাতে আমাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তবে আমরা কিভাবে নিজেকে সেফ বা প্রোটেক্ট করব সেই নিয়ে আমি কথা বলবো। এই আবির বা রং বিভিন্ন হার্মফুল কেমিক্যালস দিয়ে তৈরি হয় বলে এটা কিন্তু আমাদের স্কিন বা চোখের জন্য অনেক ক্ষতিকর। আমরা এই স্কিন বা চোখকে কিভাবে প্রোটেক্ট করব সেটা আলোচনা করে নেওয়া যাক। প্রথমত, আবির খেলার আগে আমরা অবশ্যই নিজের চোখে একটা ভালো সানগ্লাস বা প্রোটেক্টিভ গ্লাস ইউজ করব। সেটা বাচ্চা থেকে বয়স্ক সব এজের মানুষকেই কিন্তু এটা কম্পালসারি ইউজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা আবির খেলার আগে কোকোনাট অয়েল নিয়ে হালকা করে চোখের চতুর সাইডে কিন্তু আমরা রাবিং করার মতো হালকা করে দিয়ে দেবো, যেন আবির যদি আমাদের লেগে যায় তাহলে ওটা সহজে আমরা তুলে নিতে পারি। তৃতীয়, আমরা যদি আবির খেলি তখন কোনোভাবেও যদি আমাদের চোখের ভেতরে আবির বা রং চলে যায় তাহলে কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে, সঙ্গে সঙ্গেই বেশি রাবিং করা যাবে না। ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা বরফ দিয়ে ওটাকে সেক করে তারপরে জলের সুন্দর করে ভালো জল দিয়ে সেটাকে ক্লিন করে নিতে হবে। আবির যদি আমাদের চোখের ভেতরে খুব অ্যাক্টিভভাবে বা অনেকগুলো ঢুকে যায় তাহলে সঙ্গে সঙ্গেই নিয়ারেস্ট ডক্টরের কাছে গিয়ে সুপরামর্শ এবং সুচিকিৎসা নিয়ে সেটাকে আপনি চিকিৎসা করিয়ে নিতে পারবেন। এবং আমরা বিশেষ করে ধ্যান রাখবো এই হোলির মাধ্যমে বা এই দোলযাত্রার মাধ্যমে অনেক বাচ্চাগুলো কিন্তু খেলার মাধ্যমে বা এই উল্লাসে এই হোলির আনন্দে আনন্দিত হয়ে এমন এমন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেয় যেটাতে কিন্তু আর একজনের কিন্তু বড় ক্ষতি হয়ে যায়। আমাদের ধ্যান রাখতে হবে এই হোলি বা দোলযাত্রায় কাউকে হোলি দেওয়ার আগে জেনে নিতে হবে এই হোলি বা এই আবিরের দ্বারা ওনার কোনো অ্যালার্জি আছে নাকি। কারণ যদি হোলি বা আবির থেকে কারো অ্যালার্জি থাকে, আপনি যদি বলপূর্বক বা জোর করে এর্কির মাধ্যমে বা আনন্দের মাধ্যমে দিয়ে দেন তাহলে ওনার কিন্তু একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ধ্যান রাখবেন আপনার আনন্দ, আপনার উল্লাস, আপনার এই হ্যাপিনেস কিন্তু অন্যের ক্ষতি বা অন্যের কষ্টের কারণ যেন না হয়ে দাঁড়ায়, সেদিকে অবশ্যই ধ্যান রেখে এই শুভ দিনটা আপনারা পালন করবেন। ধ্যান রাখবেন আপনি, আপনার পরিবার, ছোট বাচ্চা, বয়স্ক বুজুর্গ সকলে যেন এই হোলি বা আবিরের দিনটা খুব সুস্থভাবে আনন্দের সঙ্গে খুব ভালোভাবে কাটাতে পারে। এবং ধ্যান রাখবেন আপনার পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু এবং সোসাইটির লোক যেন আপনার এই উল্লাস, এই খুশি বা এই আনন্দে যেন ব্যথিত, দুঃখিত বা কোনোভাবেও আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে অবশ্যই ধ্যান রেখে সুন্দরভাবে এই শুভ দিনটি আপনারা পালন করবেন। এবং যদি আপনাদের কোনো অঘটন ঘটে যায়, চোখের ভিতরে আবির চলে যায় বা আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা 24 ঘন্টা আপনাদের সহযোগিতায় এবং আপনাদের এই সার্ভিসের জন্য নিয়োজিত থাকব। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে। ধন্যবাদ। আশা করি সকলেই এই শুভ দিনটি সুন্দরভাবে সকলকে নিয়ে সকলের সঙ্গে ভালোভাবে উদযাপন করবেন, এই বলে এই আশা রেখে আমি আমার এই ভিডিওটি পোস্ট করছি। ধন্যবাদ।